আপনি ইউটিউবে সফল হতে চান, ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে এখনই এই সেটিংগুলো ঠিক করুন। না হলে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না এবং ইউটিউব থেকে সাকসেস হতে পারবেন না। সো চলুন আজকে দেখি কিভাবে সেটিং প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। প্রথমে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। তারপরে আপনারা ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে আমি যদি দেখাই সেটিং আসবেন। তো সেটিংয়ে আসার পরেই প্রথম জেনারেল অপশন পাবেন। জেনারেলে এখানে ডিফল্ট থাকবে। তো এইটা সবার ক্ষেত্রেই কারেন্সি আপনার ইউএসডি বা ইউএসএ ডলার। এটা যেহেতু ডলারে আপনি টাকাটা নিয়ে আসবেন, এই জন্য আপনি ডলারটা রেখে দেবেন। এটা ডিফল্টভাবেই থাকে, এগুলো এটা সবারই থাকবে। তারপর চ্যানেলে যদি আসি, এখানে বেসিক ইনফো আপনি আপনার কান্ট্রি, যেই দেশে থাকেন সেই দেশের কান্ট্রি দিবেন। যেহেতু আমি বাংলাদেশে থাকি এবং বাংলাদেশ থেকে ভিডিও করতেছি, সেজন্য আমি বাংলাদেশের কান্ট্রি দিয়ে দিয়েছি। তারপরে চ্যানেল কিওয়ার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। চ্যানেল কিওয়ার্ড, আপনার চ্যানেল কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের এখানে হচ্ছে কিওয়ার্ড দিবেন। মানুষ আপনার ভিডিও যখন সার্চ দিবে তখনই কিন্তু এই কিওয়ার্ডের কারণে আপনার চ্যানেলটা আসবে। আপনি যদি এখানে কিওয়ার্ডে কিছুই না লেখেন, তাহলে ভাই আপনার ইউটিউব চ্যানেল কখনোই সার্চ র্যাঙ্কিংয়ে আসবেই না। সো আপনি এখানে কিওয়ার্ড দিবেন, আপনার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির এখানে কিওয়ার্ডগুলো দিবেন। তারপরে কিওয়ার্ড দেওয়ার পরে আপনি অ্যাডভান্স সেটিং আসবেন। অ্যাডভান্স সেটিংয়ে যদি আমরা যাই, এখানে অডিয়েন্স আপনি এগুলো পড়ে নেবেন। এখানে ম্যাক্সিমাম আপনি হচ্ছে যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে সেট আপ দিস চ্যানেল এস কিডস, এখানে এটা দিবেন। আর যদি হচ্ছে বাচ্চাদের জন্য আপনি ভিডিও না বানান তাহলে নো, দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। সো এইটা আমি সিলেক্ট করে দিব। তারপরে গুগল অ্যাডস লিঙ্ক, এখানে আপনি গুগল যদি অ্যাড চালাইতে চান তো এখানে লিঙ্ক যুক্ত করতে পারেন। অটোমেটিক ক্যাপশন, এখানে টিক দিলে আপনার ক্যাপশনগুলো অটোমেটিকভাবেই হবে। অটোমেটিক ডাবিং, এখানে দুইটা অপশান আছে। অটোমেটিক ডাবিংয়ে আপনি যে কোনো দেশে এটা ডাবিংয়ে সেই দেশের ভাষায় এটা রূপান্তরিত হয়ে যাবে। এভাবে আর নিচে যতগুলো আছে এগুলো সব যেমন আছে তেমনভাবে রেখে দিবেন, এগুলো কোনো কাজের না। আর তারপরে এখানে আপনি যদি আসেন, তো এইটা এনাবেল এনাবেল করে নেবেন। এগুলো আমি করেছি, এখানে চাপ দিলে এনাবেল হয়ে যাবে। তারপরে এটাও এনাবেল করে নেবেন। এখানে এনাবেল করতে হলে আপনি এই যে ভিডিও আবার 15 মিনিটের বেশি ভিডিও করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এখানে এনাবেল করতে হলে আপনার একটা ইমেইল এবং ফোন নাম্বার চাইবে, সেগুলো দিবেন, তাহলে সঠিকভাবে এটা হয়ে যাবে। তারপরে অ্যাডভান্স ফিচার, এখানে অ্যাডভান্স ফিচার আমি এটা করি নাই। অ্যাডভান্স ফিচারে অনেক কিছু আছে, ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন, তারপরে ইনাবেল অ্যাপ্লাই করতে পারবেন। সো এগুলো করতে পারবেন আর কি। সো এগুলো ঠিকঠাক হয়ে গেলে তারপরে আপনি যদি আপলোড ডিফল্টে আসেন, এখানে বেসিক ইনফো টাইটেল। তো টাইটেল এখানে আপনারা দিলেও দিতে পারেন, যেহেতু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে হচ্ছে নতুনভাবে টাইটেল সেভ করতে চাইলে এখানে এটা দেওয়ার দরকার নাই। আর যদি নিয়মিত এক ধরনের ভিডিও আপলোড করেন তাহলে টাইটেল এখানে সেভ করে রাখবেন, তাহলে আপনারা নতুন করে টাইটেল লেখা লাগবে না। সেমভাবে এটা ডিসক্রিপশন আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার নিয়মিত সেম ভিডিওই দিলে আপনি হচ্ছে ডেসক্রিপশন এখানে লিখে রাখলে আপনার নতুন করে লেখা লাগবে না। ভিজিবিলিটি, এখানে ভিজিবিলিটি আপনার এই যে পাবলিক, প্রাইভেট বা আনলিস্ট, যেহেতু আমি সাজেস্ট করব আনলিস্ট করে রাখার জন্য। আনলিস্ট করে রাখলে তারপরে এটা অনেক ভালো হয়। ট্যাগও সেম, আপনি এটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ না, যেহেতু প্রত্যেকটা ভিডিও যদি আলাদা হয় প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা ট্যাগ হবে। সো এটা ইয়ে করে দিবেন। আবার যদি আমি আসি হ্যাঁ অ্যাডভান্স সেটিংয়ে আমি গেলে, অ্যাডভান্স সেটিংয়ে যেমন আছে তেমনই রাখতে পারেন। এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না আপনার। পারমিশন, এখানে যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান, এখানে ইনভাইট থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। এখানে ইমেল দিয়ে অ্যাক্সেস তাকে এডিটর, ম্যানেজার না
ভিউজ যে কোনো একটা দিলেই হবে। আপনি দিয়ে এখানে ডান দিলেই হয়ে যাবে। তার মেইলে হচ্ছে আপনার একটা ইমেইল যাবে, সে হচ্ছে কনফার্ম করলে সেটা হচ্ছে অ্যাক্সেস পেয়ে যাবে। কমিউনিটি মডারেশন, এখানে হচ্ছে আপনার এই যে কমেন্ট কন্ট্রোল করার জন্য কমেন্ট অন, মডারেশন, বেসিক ইনফো, মেসেজিং, লাইভ, এগুলো যেমন আছে তেমনই রাখেন, এগুলোতে কোনো সমস্যা নাই। ইউজার মেসেজ এগুলো আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই। অ্যাপ্রুভাল ইউজার, হাইড ইউজার, তো আপনার ইউজারগুলো যদি আপনি এই যে মেসেজিং ইউজার হয়, হাইড ইউজার হয়, যারা অ্যাপ্রুভাল করবে তাদের এদের সংখ্যা লিখে রাখতে পারেন এগুলো। এখানে একটা ওয়েলকাম মেসেজ দিতে পারেন চ্যানেলের জন্য, তারপরে এখানে গাইড দিতে পারেন তা আপনার অডিয়েন্সের জন্য। আর এখানে এইগুলোই আর কি। সো আমি মনে করি আমি যে এগুলো বললাম এইগুলো যদি আপনি ঠিক না করেন, আপনার চ্যানেল কিন্তু কখনোই সার্চ র্যাঙ্কিং আসবে না, কখনোই আসবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার এমন ধরনের যদি ভিডিও দেখতে চান নিয়মিত, আমি ইউটিউব চ্যানেল বা ইউটিউবে কিভাবে সাকসেস হওয়া যায়, ইউটিউবে কিভাবে সফলতা হওয়া যায়, এমন ধরনের ভিডিও আমি নিয়মিত আপলোড দিয়ে থাকি। সো আশা করি যদি এমন ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন। সো আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট টপিক আরও সুন্দর হবে। আমরা চ্যানেলের প্রত্যেকটা পার্ট কিভাবে প্রফেশনালভাবে একজন ইউটিউবার হওয়া যায় এবং ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় সে নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ইনশাল্লাহ সবাই এখান থেকে সাকসেস হবে, এটাই আমরা চাই। সো আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।